আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা, তোমাদের বন্ধু মোটামুটি তিনজনকে যদি তোমরা বন্ধু বানাও, ঠকবে না, লস হবে না। কিন্তু এই তিনটার বাইরে যদি কাউকে বন্ধু মনে করো, এমন ঠকা ঠকবে, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ হয়ে যাবে। এই তিন বন্ধু আমরা খুঁজে খুঁজে বের করি আজকে, এবং সাথে এটাও দেখে নেই যে আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন মোটামুটি 8 শ্রেণীকে, কোরআনের ভাষায় বলবো 8 শ্রেণীকে ভালোবাসেন। জান্নাত কয়টা? ভালোবাসেন কয় শ্রেণীকে? 8 জনকে। আর ভালোবাসেন না 7 শ্রেণীকে। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? ভালোবাসেন না কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। আমি পয়েন্ট আউট করে দিলাম, কেমন? এখন আমি আলোচনায় যাই, চলে যাই ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যারা শোনেন, আমাকে যারা নিয়মিত যারা আলোচনাগুলো যারা শোনেন, যারা শ্রোতা, আমি চেষ্টা করি আমার আলোচনার ভিতরে অপ্রাসঙ্গিক, অতিরঞ্জিত, আমিত্ব, নিজের কোনো কথা বানিয়ে কাল্পনিক কোনো কথা না বলার জন্য। কারণ আমি বলে যাব, আপনি শুনে যাবেন, কিন্তু জবাব দিতে হবে আমার কথাগুলোর প্রত্যেকটি কথার জবাব দিতে হবে একদিন কার আদালতে? আল্লাহর আদালতে। এই জন্য আমি চিন্তা মাথায় নিয়ে এ পর্যন্ত আমার মাহফিলের প্রায় 25 বছর পার হচ্ছে। 26 বছরে আমাকে নিয়ে অযাচিত কোনো কথা, অপ্রাসঙ্গিক কোনো কথা, আল্লাহর মেহেরবানি। এরপরেও তো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, ভুলতে হবেই। কিন্তু আমি আমাকে নিয়ে আমিত্ব প্রকাশ করা এরকম ধরনের কোনো কথা আমি ভুল ক্রমেও বলার চেষ্টা করি না। হঠাৎ করে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আমার জানা মতে আমার নেচার, আমার স্বভাবটা এটা নয়, আমি এটা বলি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কারণ প্রতিটি কথার রেকর্ড কে করেন? মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটি কথার রেকর্ড কে করেন? আসতে বলবেন না, কে করেন? বলুন তো, কথা আগে না চিন্তা আগে? বলুন, কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তা। চিন্তা নিয়ে যদি কথা বলতো, এত ফাউল দেশের শীর্ষস্থানীয় পদে থেকেও কি এত ফাউল হতে পারে? এই যে কয়েকদিন আগে একটা ফাউল করলো, এদিকে ভাঙ্গা শুরু হয়ে গেছে। কথা যত বাড়াবেন তত বিপদ। আস্তে কোন কেন? ঠিক কিনা? কথা বাড়ানো যাবে না, কথা সংযত হতে হবে। এতগুলো ছাত্র জীবন দিল, রক্ত এখনো শুকায় নাই রাজপথে। একটা তো বোঝা দরকার। তো যে মায়ের সন্তান গেছে সে তো বুঝে যেটার যন্ত্রণা কতটুকু। লাশ গাড়িতে তুলে সেই গাড়ি সহ আগুন দিয়ে পোড়ায় দিয়েছে। ভিডিও চিত্রগুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দু চোখ সাক্ষী। আমি তখন ঢাকাতে 9 তলা বিল্ডিং এ, 9 তলা, সে সময় কপ্টার, র্যাবের কপ্টার গুলো, হেলিকপ্টার গুলো, তারা ওই দরজা খুলে বৃষ্টির মতো শুধু গুলি করতেছে, বৃষ্টির মতো। সে গুলিগুলো কারো বারান্দায় যাচ্ছে, বারান্দায় শিশুকে নিয়ে মা দেখতেছে এই দৃশ্যগুলো। শিশুর বুক ফুটা হয়ে, শিশু নাই। তো এইরকম করে একটি অপারেশন, জঘন্য অপারেশন করা হলো, এতগুলো জীবন চলে গেল। যদি প্রথমবারের মতো এসে যদি বলাই হতো যে দেখুন, মানুষের তো ভুল হয়, আমি চাই নাই যে এতগুলো মানুষের জীবন চলে যাক,
যেহেতু আমি এটা চাই নাই কিন্তু হয়ে গেছে, আমার নেতৃত্বের ব্যর্থতা, আমি জাতির কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। যে ক্ষমা চায় তার সম্মান কমে না বাড়ে। আজ পর্যন্ত এই দেশের ক্ষমতায় যারা এসেছেন, কোন ক্ষমতায় আসা শাসক গোষ্ঠীরা কোনোদিন কি একটা ভুলের জন্য মাপ চাইছে? তাহলে সব এরা মানুষ না ফেরেশতা? বলেন, তাহলে এরা কি মানুষ আছে না ফেরেশতা হয়ে গেছে? আমরা এই ফেরেশতাগুলো আর দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই ফেরেশতাগুলো আর দেখতে চাই না, যাদের ভুলই নাই। তোরা ফেরেশতা, তোরা থাক, আমাদের ভুল আছে, ভুলগুলোই আসি আমরা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি? ওদের তো কোনো ভুল নাই। 16 বছর, কেউ 25 বছর, কেউ 9 বছর ক্ষমতার মসনদে বসে থাকলেন, দেশ চালালেন 53 বছর। কোন শাসক জনগণের কাছে বলে নাই যে আমার এই জিনিসটা ভুল হয়েছে, আমারে মাফ করে দেন। একটাও বলে নাই, মানে একটাও মানুষ না, সব ফেরেশতা। ভুল হয় না? ভুল হয় না? ভুল হয় না কিনা? হয়। বলবেন সরি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। যাতে বুঝবে না অনুতপ্ত, অনুশোচনা করছে, ভুল হয়ে গেছে, যা। ও যেহেতু মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, আমরা ক্ষমা করে দিলাম। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। কিন্তু ভুল নাই যে, মানে কি? ভুল নাই মানে কি? না, আরেকটা উল্টা আছে। শয়তান কি কখনো স্বীকার করে? শয়তান স্বীকার করে। উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি দেখে আল্লাহর, আল্লাহ আমার ঠেকা পড়ছে, আমি ছোট হব? তুমি আমার আগুন দিয়ে বানাইছো, রে মাটি দিয়ে বানাইছো, অসম্ভব ব্যাপার। কি তাহলে যুক্তি এবং অহংকার কার? তাহলে এই যে যুক্তিগুলো দিয়ে কথা বলে রাজনীতিবিদরা, এই যুক্তিগুলো কার থেকে পায়? যেরকম কার থেকে পায়? আর মাঝে মাঝে কয় রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয় না অহংকার? তাহলে এগুলো সব কার শাগরিদ? বলেন কার শাগরিদ? বিনয়ী হন, বিনয়ী হন, অহংকার মুক্ত হন, ক্ষমা চাইতে শিখেন, ক্ষমা করতে শিখেন। পৃথিবীও সম্মান দেবে, আল্লাহও সম্মান দিবে। এত জিদ, ওরে বাপরে বাপ, প্রচন্ড জিদ এদেশের রাজনীতিবিদদের। এগুলো কথা কি বলার দরকার আছে কিনা বলেন? আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে আসি নাই, কিন্তু আমাদের এদেশের নাগরিক হিসেবে আমাদের অবশ্যই অধিকার আছে না নাই? নাগরিক অধিকার, আমাদের কথা বলতে হবে, কথা বলবো আমরা। যত বেশি বাধা দিবেন তত বেশি বলবো। আরো রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বন্ধু আমাদের নির্বাচন করতে কি ভুল করা যাবে? আমাদের এক নম্বর বন্ধুকে আল্লাহ। আল্লাহকে, আল্লাহর পরিচয় আছে না? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সবচাইতে শ্রেষ্ঠ পরিচয়ের আয়াত এটা। 9টি বাক্য নিয়ে একটা আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কোন আয়াত বলুন?
আয়াতুল কুরসিয়ন মানে কি? কুরসিয়ন মানে কি? চেয়ার। এই চেয়ার মানে সিংহাসন, মানে কার সিংহাসন? এখন আমার দেশে এখন মারামারি শুরু হয়েছে কি নিয়ে বলেন, তাই না? তো আমরা যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা কিসের আয়াত? চেয়ারের আয়াত। চেয়ারটা কার আর মারামারি করে কারা? এই কথা চিন্তা করলে তো মারামারি থাকতো না, এই কথা চিন্তা করলে তো কোনো অহংকার আসতো না, এই লাশগুলো পড়তো না। একটা জীবনের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলছেন, একটা মানুষকে মেরে ফেলা মানে ফাকাতালান নাস জামিআ, গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। একটা মানুষের দাম কত? অবলীলায় হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী মারা যান নাই, তাকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে। সকল হত্যার বিচারের আগে এই কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলতে দেয়নি আমাদের। মঞ্চ উঠলেই, মঞ্চ ওঠার আগেই আতি পাতি যত নেতা, ছোট বড় সব নেতাগুলো মঞ্চে বসে যেত। আলোচকের দুই পাশে কিরামুন কাতিবিন হয়ে থাকত, কথা বলতে দিত না। কই তোমরা এখন? এখন তো নাই। ওরা ভেবেছিল এক মাঘে শীত যাবে, কিন্তু এক মাঘে কি শীত যায়? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এখন আমাদের পৌষ মাস আসছে, ঠিক কিনা? আমরা পালাই না, আমরা পালাই নি কোনোদিন। আমরা পালাইছি, জেল খাটছি। এই যে 16 বছর মাঝে মাঝে আসা যাওয়া হতো জেলখানায়, আনাকো জানাকো, আসতাম যেতাম। চাকরি ছিল একটা, আসা যাওয়ার মধ্য দিয়ে টিকত। 18 সালে আমাকে গ্রেফতার করলো 250 পুলিশ নিয়ে। বড় সন্ত্রাসী তো, যে দৌড় মারি একদিকে, ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি সাহেবের সামনে বসায় রাখলো। ওসি সাহেব আমার দিকে তাকাই না, লজ্জায়। কি বলি, হুজুরকে ধরে আনছি। কিছুক্ষণ পর দেখি চোখ লাল, চোখে পানি। মানুষ তো, তাই না? কোনো দোষ নাই। তো বললাম, ভাই আপনার চোখ লাল কেন, কাঁদেন কেন? বলতেছে, হুজুর আমি সত্যি সরি, আমি আপনার খুব ভক্ত। ধরছেন কেন? হুজুর কি করব, চাপ, চাকরি বাঁচানো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে আরো কিছু মামলা টামলা দিয়া পাসপোর্টটা ভারী করলো ভিসা দিয়া, বুঝেন নাই? ভিসা দিয়ে, ভিসা বেশি হলে পাসপোর্ট কি হয়? ভারী হয়। ভারী টারি কইরা বললো, হুজুর যান। কোর্টে হাজিরা, কোর্টে নিয়ে গেল, চালান দিল। জজ সাহেব একবার তাকালো আমার দিক, তাকায় কি করবে চেনে তো, কিন্তু উপায় তো নাই। এমন এমন আইন, ওই আইনে জামিনই হবে না। রাষ্ট্রদ্রোহী। কি রাষ্ট্রদ্রোহী? জেলখানায় দিয়ে দিল। ঢুকলাম, ঢুকেই দেখি এক মুরব্বী, হাত পার চামড়াগুলো কুচকে গেছে, দাঁত একটাও নেই। আমার দেখে এত খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? কারণটা কি? বলতেছে, হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু এত শখ হয় একটু মুসাফা করব, গল্প করব, এই চান্স মিলল না। আল্লাহ আমার এত সুন্দর চান্সটা দিয়েছে হুজুর, আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা ঠিক আছে, ভালো কথা, তা আপনি এই বুড়া বয়সে নাতিপুতি থুইয়া শীতের মধ্যে জেলখানায় কেন? তো বলে যে, বাবাজি বোমা হামলা, বোমা হামলা। তো বললাম, বোমা হামলা মানে? মামলা দিছে আমার নামে বোমাবাজি, আমি নাকি বুড়া হাতে বোমা মেরে এলাকা উড়াইয়া দিছি। বলেন তো, বৃদ্ধ, ওই 80 বছরের বৃদ্ধের হাতে বোমা দিলে পরে ওই বোমা কি জায়গায় পড়বে না, তার মাথায় পড়বে? এগুলো করেছে ওরা।
অনেক কথা আছে, আজকে আমি প্রাণ খুলে কথা বলবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? যে বসুন, যে কিছু মেহমান মনে হয় এসেছেন, কিন্তু মঞ্চের অবস্থা এমন, নড়লেই মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেল। এরকম নড়লে তো সমস্যা। একটু বসেন, একটু মানে নড়াচড়া হলে পরে আলোচনার ছন্দপতন হয়। আমার দিকে একটু তাকান, তাহলে আমরা বন্ধু নির্বাচন করে নিয়েছি। 1 নম্বর বন্ধু আমরা কাকে বানাবো বলেন তো? বসেন। আলহামদুলিল্লাহ, অনেক মেহমান এসেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। বসো, আমার দিকে তাকান। এবং যারা ভলেন্টিয়ারের কাজ করছেন তারা হ্যান্ড মাইক ইউজ করবেন না। যারা ভলেন্টিয়ারের কাজ করছেন তারা হ্যান্ড মাইক ইউজ করবেন না, ব্যবহার করবেন না। হ্যান্ড মাইক বাদ, এটা মন আলোচনার পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। আমার দিকে তাকান। তাহলে একমাত্র বন্ধু আমার কি হতে পারেন বলেন তো? বলেন কি হতে পারেন? আল্লাহ। আমরা আল্লাহকে বন্ধু বানিয়েছিলাম, বন্ধু বানিয়েছি, বন্ধু বানিয়ে রাখবো। আমরা পালাইনি, আমরা পালাইছি কেউ? আমাদেরকে 16 বছর ধরে শুধু রাজাকার 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 বলে বলে ওরা মুখের ফেনা তুলেছে। আমরা কেউ পাকিস্তান যাই নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে পালায় বসে আছে। আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের শেষ ঠিকানা আমার এই দেশ। আমাদের ছেলে মেয়ে বিয়ে শাদী এই দেশেই দিছি, বিয়ে এই দেশেই করছি। কিন্তু খোঁজ নিয়ে দেখেন কেউ এই দেশে পড়াশোনা করে না, তাদের বিয়েই বাড়িও এই দেশে নয়, আমেরিকা, ইউরোপ, লন্ডন। ঠিক কিনা? দেশপ্রেম শিখান আমাদের না? আমি তো এই কথাটা বলে দিলাম, আমি কথা বলে দিয়েছি না যে হ্যান্ড মাইক ইউজ করবেন না? না না, এখানে এখানে যে এখানে মাইক ইউজ হচ্ছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে আমি আল্লাহকে কেন বন্ধু বানাবো না? আল্লাহই তোমার সব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ ছাড়া আমার কেউ আছে মূলত বলেন তো? মাথা থেকে পা পর্যন্ত কার দেয়া? চুলটা বড় করেন কে? মাথার চুল বড় হয়, বুকের চুলটা এক স্বাভাবিক রাখেন কে? ওটাও চুল, বুকের চুলটাও চুল, কিন্তু এটা বড় হয় না। মাথার চুল বড় হয়। মাথা থেকে পা পর্যন্ত যা দেখি সব পরিচালনা করেন যিনি, তিনি কে? মানুষের এই মানব দেহ বিস্ময়কর। এই জন্য মেডিকেলের যারা ডাক্তার তারা নাস্তিক হয়। আলহামদুলিল্লাহ, কালকে আমার পাশে একজন বড় ডাক্তার বসেছিলেন। আমি তাকে বললাম, যারা ডাক্তার হয় তারা নাস্তিক হয় না, কিন্তু কবি সাহিত্যিকরা একটু ভেজাল করে। যারা কবিরা তারা একটু পথভ্রষ্ট হয়, একটু ফালতু কথা কয়। কবিরা একটু ফালতু কথা বলে ফেলে। যেরকম আমাদের কবি নজরুলই তো অনেক ভালো কথাও বলেছেন, মাঝে মাঝে ফালতু বলেছেন। তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন, মেয়ের দিকে ছায়া থাকবে আবার বলে কি সে মোর কি অপরাধ। এটা কি গুনাহ না বলেন তো? গুনাহ, তাকানো যাবে না। এই যে কবিদের মধ্যে একটু এরকম
একটু একটু দুষ্টামি থাকে, কিন্তু যারা মেডিকেলের ডাক্তার হয়, বিজ্ঞানী যারা হয়, সায়েন্টিস্ট যারা হয়, তারা আল্লাহর সৃষ্টিকে সচক্ষে দেখে, চোখ থেকে পানি পড়ে টপ টপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে যে ডিএনএ দিয়েছেন, যে ডিএনএ টেস্ট করা হয়, সেই ডিএনএর দৈর্ঘ্য মোটামুটি 2000 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার আসা যাওয়া করা যাবে, এত দূরত্ব এই ডিএনএ লম্বাটা। এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে, যদি তা লেখা হয় তবে তা হবে 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে 500 করে। বিশাল বড় রেকর্ড হয়ে যাবে। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, মানুষের দেহের সবচাইতে ছোট ক্ষুদ্র যেটা, সেটা হলো কোষ। এই কোষের সংখ্যা 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ নয়, মিলিয়ন বিলিয়ন নয়, 37.2 ট্রিলিয়ন। জোরে করুন সুবহানাল্লাহ। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্তকণিকার বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে বলে সুবহানাল্লাহ। এই তো বললাম শুধু চামড়ার নিচের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যে রক্তের যে ব্লাড ভেসেল দিয়েছেন, সেই ব্লাড ভেসেলটা হলো 42 বিলিয়ন। রক্তের ভেসেলে আছে 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 1.5 হাত 2 হাত ইয়ারফোনের তার সহ পকেটে রাখলে পরে কিছুক্ষণ পর পকেট থেকে তুলতে নিয়ে 4-5 প্যাঁচ লেগে যায়, 4-5টা প্যাঁচ লেগে যায়। আর আমাদের যে রক্তের যে ভেসেল দিয়েছেন 97,000 কিলোমিটার লম্বা, একটা দিনের জন্য প্যাঁচ লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে এই বডি কে বানায় দিয়েছেন? হাড়ের সংখ্যা 206, পেশির সংখ্যা 609, কিডনির সংখ্যা 2, দুধ দাঁতের সংখ্যা 20, পাজর সংখ্যা 24, হৃদয়ের চেম্বার সংখ্যা হলো 4, স্বাভাবিক রক্তচাপ হলো 120/80, রক্তের পিএইচ হলো 7.4, মেরুদণ্ডের সংখ্যা হলো 33, মাঝারি কানের হাড়ের সংখ্যা হলো 6টা, মুখের হাড় হলো 14টা, স্কালের মধ্যে হাড় সংখ্যা হলো 22টা, বুকে হাড় সংখ্যা 25টা, অস্ত্র হাড় সংখ্যা 6টা। এরকম করে মহান রব্বুল আলামিন গোটা বডির এক একটা পার্টস যে দিয়েছেন, প্রত্যেকটা পার্টসের দিকে তাকায় দেখেন, পৃথিবীর কোনো মানুষ দিয়ে, পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কি এটার মূল্য পরিশোধ করা যাবে? বন্ধুকে আসতে কামেন না, বন্ধুকে আল্লাহ তোমার সবকিছু দেখেন। এই রূহ তো কেউ চালায় না। কোরআনকে প্রশ্ন করুন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, আপনি বলে দেন রূহ তো আমি আল্লাহ, আমার রবের নির্দেশে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি তা বলে দেন এই রূহ তো কেউ চালায় না, আল্লাহ চালান। আমার বন্ধুগণ, যেই রবের হাতে আমার প্রাণ, সেই রবকে আমি কেমনে বাদ দেব? এই জন্য সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু তোমরা 3 জন নির্বাচন করো। 1 নম্বর বন্ধু হচ্ছেন তিনি আমার কে? আল্লাহকে বন্ধু বানো। আল্লাহ ভালোবাসেন কয়জনকে বলেন? ভালোবাসেন না কয়জনকে? 7 জনকে। একটাও কি বলছি? 8 সাথে 15টা পয়েন্ট সামনে পড়ে আছে। এরপরে এইদিকে বন্ধু 3 জন পড়ে আছে। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোর বন্ধু। 1 নাম্বার, তুই আমাকে বন্ধু বানাবি, কারণ আমি আল্লাহ এমন বন্ধু তোর। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এবং তিনি তেমন রব, তোমার চক্ষু কি খেয়ানত করে, এমন কি তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, পৃথিবীর কেউ না জানলো আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। সব জানেন কে? সব বুঝেন কে? কে? এই চোখ দিয়েছেন। এই চোখের ভিতরে কত রং আমরা দেখি, চোখের পিছনে কত লক্ষ লক্ষ তার আছে।
হঠাৎ করে ধুলাই মলিন জমিনে চলতে নিয়ে ধুলা ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানিটা অটোমেটিক কে বের করে দেন? পিছনে মেশিন সেট করে দিয়েছেন কে? ধরেন এখন গাড়ি যে চলে রোডে, ওই গ্লাসের মধ্যে ধুলাবালি হলে পরে সঙ্গে সঙ্গে ওয়াইফার দিয়ে পানি ওপেন করে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয় মানুষ। ঠিক তেমনি মানুষের চোখের ভিতরে যদি কোনো ধুলাবালি ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার চোখের ভিতরে এমন একটা মেশিন দিয়েছেন, ওই মেশিন সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর কুদরতি সাহায্য দিয়া সুন্দর করে সেখান থেকে পানিগুলো বের করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়লাগুলো সব সাফ করে চোখটাকে রিফ্রেশ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক আর এক জায়গায় বলছেন, বান্দারে আমি তোকে কত সুন্দর করে টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম। আল্লাহ আর এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু সৃষ্টি করেন নাই, ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করেছেন, চোখটা সমান সমান করেছেন, হাতটা সমান সমান করেছেন, পাটা সমান সমান করেছেন। যদি দুইটা পা একটা পা যদি সামান্য একটু কম বেশি হয়ে যায়, মানুষ কি হাঁটবে কি সুন্দর পাবে না অসুন্দর হয়ে যাবে? অসুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক সবগুলোকে লেভেল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সব আমি দিলাম, তুই আমাকে ভুলিস কেমনে? বান্দা আমি তো তোকে ভুলি না, 24 ঘন্টা আমি তোকে স্মরণ করি। আমাকে খাওয়ান কে? অনেকে বলে, হুজুর আপনি যে বললেন আল্লাহ আমাকে খাওয়ান, কেমনে খাওয়ান? ইরি ধান লাগাই আমি, আমন ধান লাগাই আমি, বড় ধান লাগাই আমি, আল্লাহ মানে কেমনে খাওয়ায়? এরকম আছে না? আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমার বন্ধুগণ, ইরি ধান, আমন ধান, বড় ধান জমিতে লাগালাম, আমার মুখে নয় আমি চাল তুললাম, ভাত নিলাম, আমি নিজে খেলাম। কিন্তু মানুষ খাবার খায় দুই দিক থেকে, একটা হচ্ছে নাক দিয়ে আর একটা মুখ দিয়া। কোন খাবারটা বেশি জরুরি বলেন? মুখেরটা না নাকেরটা? মুখেরটা 3 দিন বন্ধ, সমস্যা নাই, কিন্তু নাকেরটা 3 মিনিট বন্ধ। বলেন বলেন বলেন, জরুরি কোনটা বেশি? এই নাকেরটা। এই নাকের খাবারটা সরাসরি খাওয়ায় দিচ্ছেন তিনি আমারকে। যে বেকুব কয় আল্লাহ আমারে কেমন করে খাওয়ায়, তার নাক চেপে ধরবেন। কি চেপে ধরবেন? নাকটা চেপে ধরলেই সব অ্যান্সার পেয়ে যাবে সে। আল্লাহ কেমন করে সরাসরি খাওয়ান তিনি। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তুই আমাকে কেমন করে ভুলে যাস? আমাকে ভুলবি না রে বান্দা, আমাকে তুই স্মরণ করবি, আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগায়া যাব। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়ায়া যাব। তুই আমার কাছে মাফ চাবি, আমি অস্থির হয়ে যাব। যখন কোনো বান্দা শেষ রাতে তাহাজ্জুদের সময় যখন বান্দা উঠে দাঁড়ায়, আল্লাহ প্রথম আকাশে এসে বলেন, বান্দারে তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলেছে, আমি তার সবকিছু মাফ করে দেব। আমি থাকি দুনিয়াতে, আমি দুনিয়ার আকাশ দেখতে পাই, আমার আল্লাহ থেকে আরশে আজিমের 7 আকাশের উপরে। আল্লাহ আমাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে 1 আকাশে আসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বেশি আসেন, এসে বলেন আলা আলা মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা চালা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এমন করে তিনি ডাকতে থাকেন প্রথম আকাশে এসে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বেশি এসে আমার কাছে অপেক্ষায় থাকেন, আমি কখন তার কাছ থেকে মাফ চাবো। আমার ভাইরা, পৃথিবীর মানুষকে আপনি বারবার ডাকবেন, বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহকে যত বেশি ডাকা হয়, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। আমার বন্ধুগণ, আল্লাহ কত কাছে আসেন দেখেন। আরশে আজিমটা কত দূর, বিশাল দূর। আমরা যে জায়গায় বসে আছি, কচুয়ার কোথায় আছি? আমরা সোনাকান্দর গ্রামে আছি। কচুয়ার সোনাকান্দর বাগেরহাটের এই ময়দানে আমরা বসে আছি। রাতের বেলা আমরা তারকা দেখতে পাই, রাতের বেলা আমরা চাঁদ দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই। এই পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস।
কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাপ আসে কত ডিগ্রি? 20 থেকে নিয়ে হয়তো 45 পর্যন্ত আমার দেশে আছে, 44 পর্যন্ত আমার দেশে আছে। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 পর্যন্তই শেষ, অথচ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই আভ্যন্তরীণ তাপমাত্রা কত দূরে সূর্য থাকলে পরে সেই সূর্যের তাপটা এখানে নিয়ন্ত্রিত অবস্থায় থেকে যায়, সেই সূর্যটা কত দূরে। এই জন্য আমরা প্লেটের মতো দেখতে পাই, কিন্তু সূর্য আদৌ এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মানুষ চাঁদের দেশে গেছে, কিন্তু তার সূর্যের দেশে যাওয়া সম্ভব নয়, কারণ 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসকে সম্ভব নাকি? তারকার দেশে মানুষ যাইতে পারে নাই, চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে। মানুষ এখন মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন আমরা একটু তারকার দেশ দেখতে যাব। তারকার দেশে যে দেখতে গেলে তারকা আরো ছোট না আরো বড়? বলেন আরো বড়। বেটেলজুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ওই সূর্যের চাইতে যদি তারকা একটা 33 কোটি গুণ বড় হয়, কোটি কোটি গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকারা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এই মহাশূন্যের মাঝে। মানুষ যদি কোনো তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, যা পৃথিবী থেকে সবচাইতে কাছে। এই তারকার দেশেও যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে সম্ভব হবে না, বিমান দিয়ে নয়, কপ্টার দিয়ে নয়। যদি চেষ্টা করতে চায়, নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। নভোযান একটা লেটেস্ট আছে, সেই লেটেস্ট নভোযানের নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার, প্রত্যেকটা ঘন্টা 39,000 কিলোমিটার বেগে, 39,000 কিলোমিটার যদি পার আওয়ার যদি রওনা দিয়ে দেয়, এই পৃথিবী নামক এই জায়গা থেকে ওই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রায় যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। ওই যে পিছন থেকে হাত তুলছে 200। বাঁচবেন কয়দিন? যাবেন কখন? সম্ভবই না, চিন্তাই করতে পারবেন না। তাহলে আমি কিন্তু আকাশের দিকে যাই নাই, সামান্য এই মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী একটা তারকার ডিস্টেন্সের কথা বললাম। আর আমার আল্লাহ বলছেন, বান্দারে তোকে মাফ করার জন্য আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে তোকে মাফ করার জন্য চলে আসি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যায়, আপনি মরে যাবেন, আপনাকে ভুলে যাবে, কয়েকদিন আপনাকে স্মরণ করবে, আপনার বউটা অন্যত্র বিয়ে বসবে, আপনার ছেলের সম্পত্তি নিয়ে মারামারি করবে, কিন্তু যিনি আমাকে কখনো ঠকাবেন না তিনি আমার কে? আমাকে যিনি কোনো প্রকার কমতি করবেন না তিনি আমার কে? আল্লাহ আমাকে কখনো ঠকাবেন না। এই জন্য আমরা আল্লাহকে সবার আগে সময় দেব, কোরআনটাকে বেশি করে পড়বো। আমার বন্ধুগণ, তাফসীর মাহফিলে আসছি আমরা, সবচেয়ে বড় বিষয় হলো একটা বিষয় মাথায় রাখবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক যার যত বেশি, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার তত বেশি। এই কিতাবকে আমরা সময় দেব কম না বেশি? সময় দেব কম না বেশি? এই কোরআন জিরোকে হিরো বানায় দেয়, আবার হিরোকে জিরো বানায় দেয়। ওমর ছিলেন জিরো, হয়ে গেছেন হিরো, আর ওইদিকে আবু জেহেল ছিল হিরো, হয়ে গেছে জিরো। আমার দেশেও যারা আবু জেহেলের চরিত্র নিয়েছিল, তারা একসময় যদি হিরো মনে করেছে, আল্লাহ তাদেরকে জিরো বানায় দিয়েছেন। কি বানায় দিয়েছেন? জিরো। কোরআনের সঙ্গে অবমাননা করো, মাঝে মাঝে ফাল মারে, ফাল মারে, কি মারে? লাভ হবে না। এই সবুজ ভূখণ্ডে ইসলামের রক্তিম সূর্য উদিত হবে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। অনেক কিছু করেছে তারা, অনেক কিছু। আসুন আমরা আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না, একটু খুঁজে খুঁজে বের করি। রাজি আছেন তো সবাই? আমার বন্ধুগণ, আল্লাহ বহু দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে। যেমন মশার কথা বলেছেন, আছে না মশার কথা? মাকড়সার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, হাতির কথা বলেছেন, আছে না? এগুলো প্রাণীর কথাগুলো কেন বলেছেন? কাফেররা আবার উল্টা কয়, মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা। তোমার আল্লাহ এগুলো মিসাল কেন দিল? এই কোরআনে মশার নাম নেওয়া লাগে? দেখেন কাফেরদের কথার সাইজ দেখেন। এখন এরকম কিছু বেকুব আছে না নেই বলেন তো? এরা বলে কোরআন দিয়ে এখন সমাজ চলে। কোরআন কত আগের পুরাতন, থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেকুবদের। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন কোরআনে, একটা হরফ অতিরিক্ত বলেন নাই।
অপ্রাসঙ্গিক একটা কথাও নাই। গোটা পৃথিবীর সকল জ্ঞানের উৎস হলো কোরআন। গোটা পৃথিবীর সকল জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। এখান থেকে জ্ঞানগুলো বিতরণ হয়। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মূল। এটা কি বলেন? মাস্টার। এটা কি মাস্টার? এটা হচ্ছে মূল। এই মাস্টার কপি থেকে বিভিন্ন কপি হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে, কিন্তু কোরআনের ভুল কোনোদিন কেউ ধরতে পারবে না। মশার উদাহরণ দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر সূরাতুল বাকারা আয়াত নাম্বার 22। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিতে তিনি লজ্জাবোধ হন না, লজ্জাবোধ করেন না, লজ্জা পান না। কারণ এই মশাকে যদি আমরা ছোট্ট ভাবি, কিন্তু মশা কিন্তু ছোট কিছু নয়। মশার মধ্যে বহু শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক শিক্ষা আছে মশার ভিতরে। আমার বন্ধুগণ, এই মশার ভিতরে কি শিক্ষা ধরুন একটু বলে ফেলি। আমার বন্ধুগণ, মশা যখন কোনো বান্দাকে কামড় মারতে নেয়, মশা যখন আসে আপনার হাতে যখন বসতে নেয়, সেই সময় মশা করে কি? আগে কিন্তু কামড় দেয় না, আগে হুল ফোটায় না, আগে যেখানে বসে সে তার চতুর্পাশ্বে আগে অবশ করে, অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া করে। মেডিকেলের ভাষা হলো অ্যানেস্থেসিয়া। ওকে অবশ করে নেয়, চামড়াটাকে অবশ করে নিয়া বারবার উপরের দিকে তাকায়। সলিমুদ্দিন নজর কোন দিকে, বোঝেন নাই? ও কোন দিকে কোন কাজে ব্যস্ত আছে, অথবা যেদিকে চোখ সেই দিকে না বসে অন্যদিকে বসে। চালাক মশাগুলো বসে এরকম করে, বসে দিয়ে আসতে গেলে হুল ফুটায়া দিয়া অবশ করে নিয়া রক্তগুলো চুষে চুষে নিয়ে নেয়। এটা কিন্তু পুরুষ মশা নয়, এটা হচ্ছে স্ত্রী মশা। বাউদাতান এখানে স্ত্রী মশার কথায় আসছে। সায়েন্স কোরআন সম্পূর্ণ মিলে যায়। সুবহানাল্লাহ। কামড়টা দিয়ে যদি পরিমিত খেয়ে নেয়, আস্তে করে চলে যায়, ওকে ধরার কোনো কায়দা নাই। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মশা, খায় হুঁশ পায় না। আছে না কিছু বেহুশ মশা আছে না? মানে ওই যে বর্ষার ওঠা ওঠি নাই, খাইয়া এমন পেট বড় করছে, উড়বে যে, ওড়ার মতো ক্ষমতা আর ওই পাখার নাই। লাস্টে কি হয়? শীত হয়ে পড়ে, ওখানে মরে। বেশি খাইলে মরে আগে না মরে পরে? আগে মরে। তো 16 বছর যারা ছিল এরা খাইছে কম না বেশি? তাহলে উদাহরণ ঠিক আছে তো? আচ্ছা, আস্তে উদাহরণ ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ, দেখেন উদাহরণ দেখেন আল্লাহ কোন দিক থেকে কোন উদাহরণ মেরে দিচ্ছে। রাতের বেলা আপনি দেখলেন মশা নাই, চতুর্দিকে দেখলেন ঘরের ভিতরে বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন রুম, সব জায়গায় দেখলেন কোথাও কোনো মশা নাই। মশারে ছাড়াই শুয়ে পড়েছেন, কিন্তু 10 মিনিট যেতে না যেতে আপনার কানের কাছে এসে মশা এসে কি সুন্দর করে সারেগামা পাধানিসা কি আছে, মনে হয় একদম বাস্তব ট্রেন যেন চালু শুরু করছে। ট্রেন যাওয়া শুরু করছে, এত আওয়াজ, ঘুম শেষ। ট্রেনের আওয়াজে ঘুম হয়, কিন্তু মশার আওয়াজে ঘুম হয়? ঘুম হয়। ও আপনি যে ওই জায়গায় শুয়েছেন অন্ধকারে, দেখলো কেমনে? ওর চোখ ও দেখলো কেমনে? কোন আপনি দেখলেন না, ও দেখলো কেমনে? সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে 75 ফিট দূর থেকে টের পায় যেখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মশারি মানুষ টাঙ্গায় না মশা টাঙ্গায়? মশারি টাঙ্গায় কে? মশা না মানুষ? তো মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়। তাহলে আল্লাহ উদাহরণ দেওয়া কি ভুল হয়েছে? আমার বন্ধুগণ, এই যে কানের কাছে সে নাম্বার 3 ভন ভন করে, ভন ভন, এটা কিন্তু ভোকাল কর্ডের কোন আওয়াজ নয়, কণ্ঠের কোন আওয়াজ নয়, গলার কোন আওয়াজ নয়, এটা হলো পাখার আওয়াজ। ওই যে মশাটা তার পাখাটা নড়ায়, এই ঝাপটান মারে, এই ঝাপটানোর আওয়াজটা হলো কানে আসে। এই যে আওয়াজটা করে, বিজ্ঞান বলতেছে মশা প্রত্যেকটা সেকেন্ডে, মিনিট না,
প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার নড়াতে পারে। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোনো মেশিন তৈরি হয়নি মশার মতো পাখা নড়ানোর মতো। আল্লাহ ছোট্ট এই মশার ভিতরে কি মেশিন সেট করেছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। দেখেন সায়েন্স আজকে কি প্রমাণ করে দিচ্ছে সবকিছু। সর্বশেষ হলো নমরুদ মরছে কিসের কামড় খাইয়া। কিসের কামড় খাইয়া? তাহলে উদাহরণ ঠিক আছে কিনা? আল্লাহ কোনো কিছুই অবান্তর করেননি কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন মহাসাগর নিয়ে কথা বলেছেন, আবহাওয়া নিয়ে কথা বলেছেন। কোরআন তো শুধু নামাজের কথা বলে না, কোরআন শুধু রোজার কথা বলে না, কোরআন সব কিছুর কথা বলে। এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো? প্রথম আয়াতটা কি বলেন? নাজিল হয়েছে প্রথম আয়াতটা কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরার নাম কি বলেন? নাজিল কৃত প্রথম সূরার নাম কি বলেন? আলাক। বলেন প্রথম সূরার নাম কি বলেন? আলাক। আলাক মানে কি? আলাক মানে কি? ঝুলন্ত। বলেন তো এটা কি সাধারণ কোন ভাষা না সায়েন্স? এটা বলেন তো। সায়েন্স। প্রথম সূরাটাই হলো সায়েন্সের সূরা। আল্লাহু আকবার বলেন। ভ্রণতত্ত্ব নিয়ে আল্লাহ পাক প্রথম ওহী দিয়েছেন, এমব্রায়োলজি নিয়ে। এমব্রায়োলজি, ভ্রণতত্ত্বের কথা আল্লাহ পাক প্রথম বলতেছেন, বান্দা তুই সৃষ্টি হইছিস কেমনে দেখ। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত পাগলগুলো বলে কোরআন দিয়ে আজকের সমাজ রাষ্ট্র চলতে পারে না, ওদেরকে নতুন করে মুসলমান হওয়া দরকার। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা বুদ্ধি প্রতিবন্ধী। তারা অবশ্যই যদি পরিকল্পনা নিয়ে কথা বলে, তারা ইসলামের শত্রু। তারা সোজা কথা। ইসলাম কি অপূর্ণাঙ্গ নাকি? এই কথা বলে তারা। এই কথা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। আমার নবী যে রাষ্ট্র চালান নাই, কি দিয়ে চালাইছেন? স্বামী দিয়ে চালাইছেন, কারো বাপ দিয়ে চালাইছেন, দাদার আইন দিয়ে চালাইছেন। কার আইন দিয়ে চালাইছেন? কিসের বিধান দিয়ে চালাইছেন? তো তোমরা চোখে দেখো না রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, তোমরা দেখো না? এই সমস্ত কথা যেই বলুক না কোনো প্রতিবাদ করতে হবে। ইসলাম নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, জিহ্বা টেনে ছেড়ে দেব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। ভ্রণতত্ত্ব নিয়ে আল্লাহ পাক কোরআনের প্রথম ওহীটা দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক। মানুষকে সৃষ্টি করা হয়েছে ঝুলন্ত জমাট রক্ত থেকে। এটার ব্যাখ্যা দিতে নিয়ে এ পর্যন্ত অনেক ব্যাখ্যা দিয়েছেন। তো ডক্টর কেইথ মুর একজন জগৎবিখ্যাত একজন ভ্রণতত্ত্ববিদ। মেডিকেল অঙ্গনে তার বিশাল একটা পরিচিতি আছে, ডক্টর কেইথ মুর। তিনি এই আয়াতটা উনি দেখছিলেন না, এই আয়াতের ব্যাখ্যা তিনি একদিন স্টাডি করা শুরু করলেন। এই আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত জোঁক সদৃশ কোন বস্তু, রক্তের জমাট বাঁধা জোঁক বা কাদার পিণ্ড। এই ব্যাখ্যা যখন ডক্টর মুরকে দেখানো হলো, উনি এটা ভাবলেন যে এটা আমি না হয় এই সময় আমার জন্ম, আমি না হয় এই গবেষণায় আমি বের করতে পারি ১৫০০ বছর আগে মুহাম্মদ রচিত কোরআন কেমনে এটা বলতে পারে? এটা মুহাম্মদ রচিত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। প্রথম ওহী হলো এমব্রায়োলজিকে নিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি শেষে বলতে বাধ্য হয়েছেন, ইট হ্যাজ বিন এ গ্রেট প্লেজার ফর মি টু হেল্প clarify statements in the Quran about human development. উনি শেষে বাধ্য হয়েছেন যে এটা আমি নিশ্চিত এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এই তথ্য আসমানের মালিকের পক্ষ থেকে এসেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই কোরআন মানতে কি আমাদের কোনো দ্বিধা আছে? কোরআন এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? কোরআনকে আমরা সব জায়গায় মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসেন কয়জনকে? বলুন কয়জনকে? 8 জনকে। ভালোবাসেন না কয়জনকে? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা?
7টা, একটু মিলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে? 1 নাম্বার হলো যে বান্দা তওবাকারী, যে বান্দা তওবা করে তাকে ভালোবাসেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আদান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? তো যে ওঠে দুই একজন করে, হ্যাঁ আমি কি দোয়া করে দেব? তো উঠবেন কেন? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? হ্যাঁ ভালো করে বলেন, কতক্ষণ আছেন আপনারা বলেন? থাকতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? এই যে আবার আরেকজন উঠলো, কিন্তু ওরে 1 নম্বর দেখেন বলে যাচ্ছে, হ্যাঁ জোর আছে, উনি আবার আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়বেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে বসার যে সওয়াবটা, যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবেন রহমতের ফেরেশতারা দোয়া করবে। এর চাই তার উত্তম জায়গা কোথায় পাবেন? একটু বসেন। আমি এই যে পয়েন্টগুলো একটু অল্প অল্প করে বলে শেষ করে দেব। আমি 3 দিন পাইলে আর ভালো হতো, একদিন তো হয় না। একটু ভাঙ্গাচোরা যতক্ষণ পারি একটু বলে চালায়া যায়। আমাকে সময় দিচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ? 1 নাম্বার কে বলেন তো? তওবা। বলেন কি? বলেন বলেন তো। তওবাকারী। আমরা তওবা করব কার কাছে? এখানে গুনাহ নাই কার? দেখি হাত তোলেন। গুনাহ নাই কার কার? দেখি হাত তোলেন। এরকম কেউ আছে? আমার দেশে একটা লোক পাইছি গুনাহ নাই। কে জানেন? টাঙ্গাইল তার বাড়ি। হ্যাঁ ওই যে কইছে একজন। কে কইল? আমার দেশে একজন ব্যক্তি আছে যার জীবনে নাকি কোনো গুনাহ হয়নি। বলে যে হুজুর আমিন কয়, আমি আমিন কই না, কারণ আমার গুনাহই নাই। মানে কিছু মানে ডেলিভারি হয় আমার দেশে মাঝে মাঝে, বুঝলেন? পাগল কিছু ডেলিভারি হয়। এই টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, সে বলল সিদ্দিকী লোক সাবার। দেখেন সিদ্দিকী এত সস্তা, আবু বকর সিদ্দিক কই আর এই সিদ্দিক কই? সে বলতেছে আমি হুজুর আমিন আমিন কই, আমি আমিন বলি না, কারণ আমার তো গুনাহই নাই, আমি আমিন কব কেন? কত বড় বেয়াকুব! অথচ আল্লাহ পাক রাসূলকে বলছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল নিজে বলেন আমি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা ইস্তিগফার পড়ি। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। রাসূল বলেন আমি নিজে 100 বারেরও বেশি বার তওবা করি। আর লতিফ সিদ্দিককে আমার আমিন বলার ঠেকাই দেয়, আমার গুনাহই নাই। মাঝে মাঝে আমার দেশে এরকম কিছু শয়তানের প্রোডাকশন হয়। এখানে কিছু শয়তানের প্রোডাকশন আছে না নাই? আছে না নাই? তাহলে গুনাহ আছে যার, তওবা করতে হবে। তাকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ তাকে ভালোবাসেন। দুনিয়ার জিন্দেগিতেও দেখবেন এক বাবার 5টা ছেলে, যে ছেলেটা সবচেয়ে বেশি দুষ্ট, বাবার নজরটা কোনটার দিকে বেশি? বলেন বলেন বলেন, কোন দিকে? ওই দুষ্টর দিকে নজর বেশি। মার ঘুম হয় না। ছেলে 4টা ভালো আছে, তারা বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, নামাজ পড়ে, রোজা রাখে, সব মেনে চলে। কিন্তু ওই 4টা ছেলে গিয়ে মার কাছে গিয়ে বসে, মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা ও তো আসে না কেন? ও তো দুষ্ট। বাবা ওর জন্য আমার খুব খারাপ লাগে। কি ঠিক আছে না? মানে মায়ের চিন্তা হলো আমার ওই দুষ্ট ছেলেটা কখন ভালো হবে, বাবার চিন্তা হলো ওই দুষ্ট সন্তানটা কখন ভালো হয়ে যাবে। আমার আল্লাহ এরকম করে দেখেন আমার কোন কোন বান্দাগুলো গুনাহ করছে, আমার কাছে মাফ চাবে কখন, আমি তাকে কখন মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে চান, আমরা মাফ নিতে জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুই আমার কাছে মাফ চেয়ে নে, আমি তোকে মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আরেক জায়গায় বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান আল্লাহ পাক বলছেন, বান্দা তওবা করবে, আমি তোমার সমস্ত গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টায় দেব। কি অফার আল্লাহরা, কি অফার! তওবা করবে, আমি তোমার গুনাহ সওয়াব দিয়ে পাল্টায় দেব। যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তওবার মতো তওবা তুমি আমার কাছে করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুত তাওবা আয়াত নম্বর 112। আল্লাহ রাব্বুল আলামিন 9টা গুণের কথা বলেছেন। 9টা গুণের কথা বলছেন, হে রাসূল আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন। এর মধ্যে 1 নাম্বার কি বলেন? তওবা। 1 নাম্বার কি বলেন? তওবা। তওবার গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? একটা সূরার নাম আছে সূরা তওবা। তওবা করো তোমরা। বান্দা যখন তওবা করে আল্লাহ তখন অস্থির হয়ে যান। আমার বন্ধুগণ, বান্দা যখন চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ তখন অস্থির হয়ে যান। আপনি কি জানেন হাজারো কাজ করে জাহান্নামকে আপনি নিভাতে পারবেন না, তবে একটা ফোঁটা যদি চোখের পানি আল্লাহর ভয়ে ফেলতে পারেন 7টা জাহান্নাম 7 সমুদ্রের পানি দিয়ে নিভবে না। কিন্তু 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারেন, 1 ফোঁটা পানি চোখের 7টা জাহান্নামকে নিভাইয়া দেবে। আমরা কাঁদবো, যখন কাঁদবো কার কাছে? যার কাছে পাওয়া যাবে কান্না করে তিনি আমার কে? পৃথিবীতে আপনি একজনের কাছে কাঁদবেন, বলবেন ও ভান করে। আরেকজনের কাছে চাইবেন, সে বলবে তার মতলব কি। বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে ভান করিস। স্বামী কাঁদবে বউয়ের কাছে, বলবে তুমি পুরুষ হয়ে কান্দো কেন, এটা কি করো। পৃথিবীর কোন লোকের কাছে কান্না করলে সেই কান্নার মূল্য দেবে না। কিন্তু বান্দা যদি নীরবে নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ বলেন বান্দারে জাহান্নাম নিভায়া তোর জন্য আমি জান্নাত দিয়ে দেব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী, নাপাকি থেকে বেঁচে থাকা। এই নাপাকি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমার মা, বিশেষ করে মাদেরকে, মারা আছে কিনা জানি না, মারা এলাকায় কি মাহফিল আসে? বসে আছে তাই এতক্ষণ বলেন নাই তো? পুরুষের চাইতে বেশি লেডিস ফার্স্ট। হ্যাঁ, লেডিস ফার্স্ট। মেয়েরা কি পিছিয়ে আছে না আগায় আছে? হ্যাঁ, মাহফিলও আগায়া, মার্কেটও আগায়া। হ্যাঁ, জানেন কইছে সুবহানাল্লাহ, একজন কইছে সুবহানাল্লাহ। সে মার্কেটে যায় কেমনে? চলে যায় ঢং ঢং করে। স্বামীকে বলে তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কসু বুঝো। বুড়া আঙ্গুল দেখায় বলে তুমি তো শাড়ি কিনতে পারো না, শাড়ির দাম কত, নিয়ে আসছো কত দিয়া, দাম বুঝো কিছু? বাচ্চা দিয়ে গেলাম, বাচ্চা তুমি করে নাও, বাচ্চার বয়স 1.5 বছর, বাচ্চা তুমি করে নাও, তুমি খেদমত করো, তুমি দুধ খাওয়াও। ফিডের একখান দিয়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে, চুল ছেড়ে দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগায় দিয়া, লাল শাড়ি পরে, 2 গালে আটা ময়দা লাগায়া মার্কেটে গিয়ে দোকানদারের সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর মাখরাজার সিফাত। দোকানদার তো চিত হয়ে পড়ছে। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই বেহায়াপনাগুলো আছে না নাই? আল্লাহ পাক বলছেন যে মেয়েরা কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে, কোনো কথা না থাকলে চুপ মেরে থাকবে। এমন কি কথার সৌন্দর্যকে নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকায়া কথার বিকৃতি করে কথা বলবে, ঠিক কি না? আল্লাহ বলেন কি আর এরা করে কি? প্রত্যেকটা ম্যাক্সিমাম কর্পোরেট অফিসের চাকরিতে রিসেপশনে থাকে চাকর। পুরুষ কি চাকর? মেয়েদের চাকর হলো পুরুষরা।
আল্লাহ নারীকে কত দাম দিয়েছেন। হজে যাবে, একটা চাকর নে, কে? স্বামী নে, অথবা ছেলে নে, অথবা ভাতিজা নে, ভাগিনা নে, একটা চাকর সাথে নিয়ে যা, একটা মাহারাম, ওই তো মাহারাম সাথে নিয়ে যাও। মানে পুরুষের দায়িত্ব হচ্ছে মহিলাকে সম্মান করে তাকে গোটা জায়গায় ঘুরে বেড়ানো। মেয়েরা একা একা যাবে কেন? মেয়েরা একা একা যাবে, তার কি সহকারী দরকার আছে না? আল্লাহ মেয়েদেরকে সহকারী বানায় দিতে বলেছেন, একটা সহকারী দাও। এত সম্মান দিয়েছেন নারীকে, মেয়ে বলেন না সমান অধিকার। ও একা যাবে, আমিও একা যাবো, যা। এরকম আছে না নাই? আচ্ছা, এই জন্য সম্মান কমছে না বাড়ছে? কমছে। ইসলাম মানবেন, সম্মান পাবেন। ইসলাম মানবেন না, সম্মান